ভালোবাসা পেতে চাই প্রতিটি মন, তোমার ভালোবাসায় শুধুই জীবন। বলেন, ভালোবাসা পেতে চাই প্রতিটি মন, তোমার ভালোবাসায় শুধুই জীবন। এলাহি ভালোবাসা পেতে চাই প্রতিটি মন, তোমার ভালোবাসায় শুধুই জীবন। তোমারি প্রেমেতে ঈসা আকাশের হায়াত পাই, তোমারি প্রেমে আহমদ সাত আকাশ ছেড়ে যায়। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষে নেই। ঠিক না? আজ সেই তেলাওয়াত আছে আগের মতোই, আজ সেই তেলাওয়াত আছে আগের মতোই। উসমান গনির মতো তেলাওয়াত নেই। বড় হয়ে শুনেছি যে আমি রসুল সেই তো মারি কথা, হারাতে দেব না তোমায় আশক যতই বাধা। যতন রেখেছি তোমায় মনেরই মনে কোঠায়, কখনো ভুলো না আমায়। এদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রবিউল আউয়াল মাসের তাৎপর্য বর্ণনার আগে রবিউল আউয়াল সম্পর্কে আপনাদের কিছু নির্দেশনা দেওয়া দরকার। রবিউল আউয়াল আরবি মাসের কততম মাস? Who can tell me? Anyone would reply? যে কোনো একজন রিপ্লাই দেন তো, কততম মাস? তৃতীয়। আলহামদুলিল্লাহ পড়েন। প্রথমটা কি? মুহররম। তাৎপর্য বুঝি কম? মুহররমেরও তাৎপর্য রয়েছে। আলহামদুলিল্লাহ পড়েন। সফর, এরপরে রবিউল আউয়াল। আপনারা হয়তোবা মনে করছেন সিরাত অনুষ্ঠানের পূর্বেই হুজুর রবিউল আউয়াল নিয়ে কথা বলছেন। রবিউল আউয়াল মাসটাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুকে নির্দেশ করে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য এখানে যেরকম খুশির আবেগ রয়েছে আমাদের সকলের মাঝে, সেরকম আমাদের মন থেকে বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়োগ ব্যথাও হৃদয়ের মধ্যে অর্জন করতে হবে। ঠিক কি না? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়ালেই আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে রিয়াদুল জান্নাতে স্থান করে নিয়েছেন। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। তাহলে রবিউল আউয়াল মাসটি আরবি মাসের তৃতীয় মাস। এই রবিউন মানে হচ্ছে বসন্ত। রবিউন মানে কি? বসন্ত। আপনারা সবাই জানেন, ইন অটাম সিজন the leaves of the trees fallen down.
The leaves of the trees fall down. রবিউল আউয়াল মাস, বসন্তকালে যখন একটু ঠান্ডা ঘনিয়ে আসে, তখন দেখবেন ওয়ারকুশ শাজারা, গাছের পাতাগুলো ঝরে যায়। কি হয়? ঝরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সার্বিক কার্যবলীকে একটি ফ্রেমের মাধ্যমে প্রকাশ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। যেখানেই যাবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানেই তার জীবনী গাথা, সেখানেই কিছু রহস্যময়তা দিয়ে ঘেরা। আল্লাহু আকবার। এই রবিউন মানে বসন্ত, এই রবিউল আউয়াল মাস, এই বসন্তে গাছের পাতাগুলো ঝরে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সরদারে দুজাহানকে এই মাসেই জন্মগ্রহণ করবার তৌফিক এনায়েত করেছিলেন। আবার এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় নিতে হয়েছে। এই জন্য রবিউন, এই বসন্তকালের সঙ্গে, গাছের পাতা ঝরে যাওয়ার সঙ্গে এই মাসটার একটি সম্পর্ক রয়েছে। যেহেতু বিশ্বনবীর ওফাতের মাধ্যমে বিয়োগ ব্যথা এই মাসের সঙ্গে জড়িত। বলুন সুবহানাল্লাহ। এখন বিশ্বনবীর মাওলুদ নিয়ে যদি আমরা চিন্তা করি, বেলাদ নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে 9 রবিউল আউয়াল আর 12 রবিউল আউয়াল দুইটি মতামত এসেছে। তবে রবিউল আউয়াল মাসের মধ্যেই, সুবহানাল্লাহ পড়েন। তবে সোমবার, ইট ইজ ফিক্সড ডেট। কোন দিন? সোমবার, সুবহে সাদিকের কিছু পূর্বে। সুবহানাল্লাহ পড়েন। উষার লগন যখন হয়, উষার লগনের কিছু পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মা আমিনার গর্ভে এসে বিশ্ববাসীকে জানান দিয়েছেন যে আনা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত তথা এই পৃথিবী ছেড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য অর্জন এই মাসের 12 রবিউল আউয়াল ফিক্সড। সুবহানাল্লাহ পড়েন। ইতিহাস জানতে হবে। কি জানতে হবে? ইতিহাস জানতে হবে। ইতিহাস ভুলে গেলে হবে না। We have to learn something from history. আমাদের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে পূর্বের যত মনার্ক রয়েছিলেন, পূর্বের যত বাদশাহী, যত রাজাধিরাজ, সবাই ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে। কিছুদিন আগে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে বাংলাদেশের নব দিগন্তে একটি নতুন সূর্যের উদয় হয়েছে। সকলে আমরা জানি না ভাই? স্বাধীন বাংলাদেশ। কি বাংলাদেশ? স্বাধীন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ। ওদিকে আর যাচ্ছি না, আজকে সিরাত নিয়ে কথা বলবো। এখন সিরাত মানে কি? আমরা সূরাতুল ফাতিহা তেলাওয়াত করি। সূরাতুল ফাতিহা আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সুবহানাল্লাহ পড়েন। এই সিরাত মানে পথ। সিরাত মানে কি? পথ, নীতি, পদ্ধতি, মেথড, যেটাকে ইংলিশে বলা হয়। এখন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মনীতি, পদ্ধতি, তার আদর্শ, মতাদর্শ। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী কোন পথে চলেছেন, কোন পথে মুজাহিদা করেছেন, কোন পথে মানুষদেরকে ইন্ডিকেট করেছেন কোন পথে যাবার জন্য, কোন পথে চলবার জন্য, কোনটা মানবার জন্য, কোনটা নিষেধ করেছেন, এই সার্বিক বিষয়ের একটি পাণ্ডুলিপি হচ্ছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়েন। মন খারাপ করছেন? আপনারা মনে করছেন যে হুজুর সুর দিচ্ছে না কেন? সুরও আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী সরদারে দুজাহানকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন। রহমত মানে আমরা সবাই জানি, তাই না? রহমত মানে আশীর্বাদ। রহমত মানে কি? আশীর্বাদ। রাহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য, সারা বিশ্ববাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। বিশ্বনবী কি শুধুমাত্র মানুষের জন্য রহমত? আদৌ কি তাই? না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন বলেছেন বিশ্বনবীকে। কেন আলামিন? আল্লাহ পাক রব্বুল আলামিন
পবিত্র কালামুল্লাহ মাজিদে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। হে নবী, আপনাকে শুধুমাত্র একটি গোত্রের নয়, শুধুমাত্র একটি ক্লান নয়, শুধুমাত্র একটি ট্রাইবের নয়, আপনাকে আমি প্রেরণ করেছি জগৎবাসীর সবার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র যে মানুষের জন্য নিদর্শন তা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মাখলুকাতকে পয়দা করেছেন, গাছপালা, তরুবীথি, আল্লাহর সৃষ্ট যত মাখলুকাত রয়েছে, সব মাখলুকাতের জন্যই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নিদর্শন এবং রহমত। সুবহানাল্লাহ পড়েন। আপনারা হয়তোবা জিজ্ঞাসা করবেন, বিশ্বনবী মানুষ ছাড়া জিন জাতির কেমনে নিদর্শন? সূরাতুল জিন পড়ে দেখেন, নসিবাইনের 9 জন জিন একটি সভা ডাকলেন। এরপরে ওই সভার মধ্যে তারা পরিকল্পনা করলেন যে ঊর্ধ্ব আকাশ সফরের জন্য তারা যাবেন। কি সফরের জন্য? ঊর্ধ্ব আকাশ সফরের জন্য তারা যাবেন। ওই ট্রাইবের 9 জন জিনকে নিয়ে যখন ঊর্ধ্ব আকাশ সফরের জন্য তারা গেলেন, যাবার পরে প্রথম আসমান যখন অতিক্রম করার পূর্ব মুহূর্তে বর্ডারের সন্নিকটে যখন গেলেন, যাবার পরে দেখতে পেলেন কঠোর প্রহরায় ফেরেশতারা আর অগ্নিশিখা দেখা যায়। আসমানকে অতিক্রম করার মতো শক্তি তাদের নাই। শক্তি আছে নাকি? শক্তি নাই। এই মুহূর্তে সেখান থেকে তারা ডিসিশন নিল, we are defeated from here, আমরা এখান থেকে পরাজিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোনোভাবেই ডিঙ্গিয়ে যাওয়া আমাদের সম্ভব নয়, আসমান সফর করতে যাওয়া আমাদের সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নসিবাইনের 9 জন জিনকে ওয়াদি নাখলা নামক স্থান দিয়ে আবার পৃথিবীর জমিনে প্রেরণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। ওই জিনরা যখন ফিরে আসলো, আসার পরে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনাকে ওয়াদি নাখলা নামক স্থানে কোরআনের ওহী নাজিল করছিলেন। সুবহানাল্লাহ পড়েন। জিনরা এসে দেখে চাদর মুড়ি দিয়ে একজন ব্যক্তি বসা। জিনেরা কাছে চলে গেলেন, যাবার পরে দেখলেন ওই জিন জাতিরা 9 জন জিন, নসিবাইনের 9 জন জিন প্রথম পরিকল্পনা থেকে শুরু করে আসমানে যাবার শেষ পরিকল্পনা পর্যন্ত তারা যে বাস্তবায়িত একটি রূপরেখা নিয়েছিলেন, সবগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, ওয়াদি নাখলা নামক স্থানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দুজাহানের সন্নিকটে যাবার পরে তারা দেখতে পেলেন আল্লাহ রাসূল তেলাওয়াত করছিলেন। এমন তো অবস্থায় জিনদের বুঝতে বাকি রইল না, এটা কোনো সাধারণ মানুষ নয়, এটা অসাধারণ এক মহাপুরুষ, হয়তোবা যার কথা পূর্বের কিতাবগুলোতে আমরা পড়েছিলাম, হয়তোবা সে আহমদ। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা এগিয়ে গেলেন। যাবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলকে তারা চিনতে পারলেন যে হায় রে, আমরা যে ব্যক্তিটাকে দেখছি আসমান পরিভ্রমণ করার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ওহী দ্বারা যাকে জানিয়েছেন, ইনি তো সাধারণ কোনো মানুষ নয়, ইনি বিশ্ব নবী সরদারে দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। এরপরে নসিবাইনের 9 জন জিন বিশ্বনবীর হাতে হাত রেখে কালেমা পড়ে নিলেন। সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিশ্বনবী শুধুমাত্র মানুষের জন্যই নবী নয়, তিনি জিন জাতিরও নবী। সুবহানাল্লাহ পড়েন। তিনি কি? জিন জাতিরও নবী। মাখলুকাতের নবী কিভাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজি শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল একবার পথ হাঁটছিলেন। কি হাঁটছিলেন? পথ হাঁটছিলেন। এমন তো অবস্থায় একটি উটকে দেখতে পেলেন। ইবিলুন মানে উট। রাসূল দেখলেন একটা ইবিল আসতেছে। এমন তো অবস্থায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটটির সন্নিকটে গেলেন। যাবার পরে উটটিও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে থেমে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। উটটির চিনতে বাকি থাকলো না যেটাই সেই মানুষ, সেই মহামানব আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছিলেন, এ দুনিয়াতে পাঠিয়েছিলেন। এতদিন পর্যন্ত আমার মালিক আমাকে যে নির্যাতন করেছে, আজকেই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করে দেবে। উটটি বিশ্বনবীকে চিনতে পেরে আর এক কদমও সামনের দিকে নড়ল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্নিকটে ঘোরাঘুরি শুরু করে দিল। বিশ্বনবীর বুঝতে বাকি রইল না, এই উটটি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ইনজার প্রাপ্ত হয়ে আমাকে চিনতে পেরেছে। সুবহানাল্লাহ পড়েন। এরপরে বিশ্বনবী আগায়ে নামদার তাজদার মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকলেন, হে আমার সাহাবীরা, উটের মালিককে ডেকে নিয়ে আসো। এই উটটিকে কে টেন্ডারিং করে তাকে আমি চাই, ওই ব্যক্তিটাকে দেখতে চাই। কিছুক্ষণ পর একজন আরব বেদুইন আসলেন। বিশ্বনবী বললেন, হে বেদুইন, এই উটটি কি তোমার? সঙ্গে সঙ্গে বেদুইন বলল, নাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে রাসূল, এই উটটি তো আমার। বিশ্বনবী বললেন, কাছে আসো। সঙ্গে সঙ্গে কাছে আসলেন। এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিছুক্ষণ আগে তোমার উটটি আমাকে দেখে চিনতে পেরে এখানে থেমে গেল। তার চোখের চাহনি দ্বারা আমি রাসূলকে উটটি জানিয়ে দিল যে কোন যেন কারণে উটটির প্রতি তুমি অবিচার করছ। যেখানে সরদারে দু জাহান প্রশ্ন করছেন, সেখানে উটের মালিকের কর্তৃত্ব আছে কথা বলার। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তখন বুঝবার তৌফিক দিয়েছিলেন উটের চাহনি। উটের মালিকের বুঝতে বাকি রইল না। সরদারে দুজাহান যে কথা বলেছেন, সে কথাগুলো হয়তো আমার জন্য সঠিক ছিল, কারণ আমি উটের পরিচর্যা করতাম না। আর বিশ্বনবীকে দেখে উটটিও বুঝতে পেরেছিল যে এখান থেকে আমার আর সরা যাবে না, কারণ এমন ব্যক্তির সামনে আমি দাঁড়িয়েছি, এমন একজন নেতার সামনে আমি দাঁড়িয়েছি, এমন একজন নেতার সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নিয়ে এসেছেন, যিনি রাহমাতাল লিল আলামিন, তামাম বিশ্বের জন্য যিনি রহমত। আর যার কাছে যে বিচার পাইব, এই বিচার আর সারা জীবনে কোনো মানুষের কাছে পাওয়া যাবে না। এই জন্য শুধুমাত্র মানুষই বিশ্বনবীকে ফলো করে না, সকল মাখলুকাতের জন্য বিশ্বনবী ছিলেন অনুপম আদর্শ এবং রহমত। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? তাহলে বিশ্বনবী মাখলুকাতের জন্য উত্তম আদর্শ। উটটি বিশ্বনবীকে দেখে চিনতে পেরে সেখান থেকে নড়ছে না, যে জানে রাহমাতুল লিল আলামিন নেই, ইনসাফ ভিত্তিক বিচার কায়েম করবে, প্রতিষ্ঠা করবে। হয়তোবা আমার মালিক এর পর থেকে আমাকে ভালোভাবে খাওয়া দাওয়া করাবে, আমার প্রতি কোনো টর্চার করবে না, কোনো নির্যাতন করবে না, আমার পিঠে বেশি বোঝা দিয়ে আমাকে এক স্থান থেকে অন্য মরু তকায় নিয়ে যাবে না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের যত মাখলুকাত রয়েছেন সকলের জন্য নিদর্শন। সুবহানাল্লাহ। পথ মেনে চলতে হবে আল্লাহ। কার পথ মেনে চলতে হবে? সিরাতুল মুস্তাকিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ মেনে চলতে হবে। আর আল্লাহর পথই হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ। সুবহানাল্লাহ পড়েন।
সম্মানিত উপস্থিতি, এখন আমরা সিরাতে মুস্তাকিম নিয়ে আলোচনা করি। যে পথের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশিকা দিয়েছেন, এই সিরাতুল মুস্তাকিম যখন আলোচনা হবে তখন বিশ্বনবী সিরাতুন নবী চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। এখন সিরাতুন নবী যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেড়ে ওঠা থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত চলে যেতে হবে। কোন ব্যবস্থা পর্যন্ত? রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত। এখন রাসূলের সিরাত আলোচনা করতে গেলে কয়েক ঘন্টা কেন কয়েক দিন চলে যাবে, তবু সিরাতের আলোচনা শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আমাদের আলোচনা করার তৌফিক দেয় ততটুকু যাতে আমরা আলোচনা করতে পারি, এই জন্য আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। সকলেই পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, মা আমিনার কোল জুড়ে যখন একটি সূর্যের উদয় হলো, সুবহানাল্লাহ পড়েন। পূর্ণিমার চাঁদ যখন অমাবস্যার ফেরারি হয়ে ঘোর আধার কেটে এই দিগন্তকে সমজ্জ্বল করল, সেই মুহূর্ত থেকে শুরু করে বিশ্বনবীর ওফাত পর্যন্ত সবগুলো হিস্ট্রি মিরাকল তথা মুজিজা দিয়ে ঘেরা। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন পৃথিবীতে আসলেন, মূলত যখন বাচ্চা জন্মগ্রহণ করে তখন মেয়ে যিনি প্রসব ব্যথা যার আরম্ভ হয়ে যায়, যিনি প্রসব করবেন তিনি কি একক অবস্থায় থাকেন না তার কাছে কোনো ধরনী থাকে? তাই না ভাই? গ্রামীণ ভাষায় বললাম ধাত্রী যাকে বলা হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আসার পূর্বেও মা আমিনার কাছে এরকম ধাত্রী ছিলেন। একজন ধাত্রীর নাম হচ্ছে উম্মে আইমান। একজন ধাত্রীর নাম কি? উম্মে আইমান। উম্মে আইমান বলেন, বিশ্বনবী সরদারে দুজাহান এই পৃথিবীতে যখন তাশরীফ আনবেন, এমন তো অবস্থায় অন্য মেয়েদের মতো যেরকম স্বাভাবিক অবস্থায় গর্ভপাত হয়, বাচ্চা পৃথিবীর জমিনে চলে আসে, ধাত্রীরা বিভিন্ন অপারেশনাল সাইটকে অ্যাপ্লাই করে যে বাচ্চাকে পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে নিয়ে আসেন, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশাটা ছিল স্পেশাল। সুবহানাল্লাহ পড়েন। উম্মে আইমান বলেন, সরদারে দুজাহান এই পৃথিবীর জমিনে যখন তাশরীফ আনলেন, মা আমিনার সারা শরীরটা এমন একটি পোশাক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে দিয়েছিলেন যে আমরা কেউ আমিনার শরম পর্যন্ত দেখি নাই। সুবহানাল্লাহ পড়েন। উম্মে আইমান বলেন, আমি দেখতে পেলাম বোরখা পরিহিতা কিছু রমণী, যাদেরকে আমরা আরবের এই জিন্দেগিতে কখনো চিনতাম না, তাদের সঙ্গে আমাদের কোনো পরিচয় ছিল না, পূর্বে কোনো ইন্ট্রোডাকশন ছিল না। কয়েকজন মহিলা ধাত্রী হিসেবে তার কাছে এলেন, মা আমিনার পাশে এসে বসলেন। এরপরে জান্নাতি রওশনী চাদর দ্বারা, জাফরানি সুগন্ধিযুক্ত চাদর দ্বারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীর জমিনে এমন ভাবে নিয়ে আসলেন যে আমরা কেউ মা আমিনার শরম তো দেখা দূরের কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লজ্জাস্থানও সেখানে আবৃত ছিল, অনাবৃত হয় নাই। সুবহানাল্লাহ পড়বেন না ভাই? দুনিয়ার জমিনে একজন শিশু যখন জন্মগ্রহণ করে, আপনারা দেখবেন স্বভাবতই পৃথিবীর জমিনে যখন তাশরীফ আনে তখন ওই ছেলেটা অথবা মেয়েটা উলঙ্গ অবস্থা আসে না কিনা ভাই? আসে না? একবারে নেকেড অলঙ্গ অবস্থায় থাকে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাদেরকে যে পাঠিয়েছিলেন,
ওগুলো দুনিয়ার জীবনের কোনো মহিলা ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত ফেরেশতা মণ্ডলী তারা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের দুইজন মেয়েকে প্রসব ব্যথায় আল্লাহ পাক রব্বুল আলামিন এনজার দেখিয়েছিলেন, নিদর্শন দেখিয়েছিলেন, আর ইজ্জত আবরুর সংরক্ষণ করেছিলেন। একজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমেনা, আর অপরজন হচ্ছে মারিয়াম। অপরজনকে মারিয়াম। মারিয়ামের প্রসব ব্যথা যখন আরম্ভ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে নির্দেশনা দিলেন, মারিয়াম, ডোন্ট বি অ্যাডভান্স মোর অ্যান্ড মোর, আর অগ্রসর হওয়া যাবে না, এই খেজুর গাছের নিচে বসে পড়ো। এরপরে মরিয়মকে নির্দেশনা দিলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের যে শাখান্বিত ডালগুলোকে তোমার দিকে ঝুঁকিয়ে দিয়েছি, ওই ডালগুলো ধরে তুমি একটু ঝোঁক দাও। কি দাও? ঝোঁক দাও। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রুতাবাং জানিয়া, তোমাকে পাকা খেজুর দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ধন্য করে দেব। সুবহানাল্লাহ পড়েন। মরিয়মকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রসব ব্যথায় খাবার দিয়েছিলেন জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ার জমিনের খেজুর হলেও কি ওটা স্পেশাল না আনস্পেশাল? আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে ইনজার করবেন, যেখানে সতর্ক করবেন, যেখানে আয়াতে কারিমা নাজিল করবেন, যেখানে নিদর্শন দেখাবেন, সেগুলো কিন্তু দুনিয়ার জীবনের মতো সিলি ম্যাটার নয়, এগুলো স্পেশাল ম্যাটার। এগুলো কি ম্যাটার? স্পেশাল ম্যাটার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সরদারে দু জাহানকে পৃথিবীর জমিনে যখন নিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে স্পেশাল ভাবে নিয়ে এসেছিলেন। অন্য সন্তানদের মতো নেকেড অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসেন নাই। বিশ্বনবীর মা যখন মারা গেলেন, আপনারা সবাই জানেন, শিশু পুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুধমা হালিমাতুস সাদিয়ার কাছে সমর্পণ করলেন। সুবহানাল্লাহ পড়েন। সাদ গোত্রের, বনু সাদ গোত্রের হালিমাতুস সাদিয়া সন্তান ছোট্ট বাচ্চাদেরকে নেবার জন্য, দত্তক নেবার জন্য চলে গেলেন। যাবার পরে দেখতে পেলেন সম্ভ্রান্ত গোত্রের সকল সন্তান ক্রয় করে নেওয়া শেষ হয়ে গেছে। একমাত্র এমন একটি সন্তান রয়েছে যে সন্তান ততটা অ্যারিস্টোক্রেটিক নয়, যিনি এতিম সন্তান। হালিমাতুস সাদিয়া স্বামীর সঙ্গে পরামর্শ মোতাবেক বিশ্বনবীকে নিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরদারে দু জাহানকে আমি যখন কোলের মধ্যে নিলাম, তখন আমি দেখতে পেলাম যেন পূর্ণিমার চাঁদ আমার ওই কোলের মধ্যে তৎক্ষণাৎ ধরা দিয়েছে। এটা কোন নবী ভাই? স্পেশাল প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হালিমাতুস সাদিয়া বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লামকে যখন আজাদ করা হয়ে গেল, ক্রয় করা হয়ে গেল, এমন তো অবস্থায় রাসূলকে নিয়ে ওই গাধার পিঠে যখন আমি চড়লাম, যে গাধা পূর্বে ছিল জীর্ণ শীর্ণ, শক্তি ছিল না, একমাত্র দুর্বল ছিল, বিশ্বনবীকে নিয়ে যখন আমি সওয়ারিতে সওয়ার করলাম, এমন তো অবস্থায় আমি দেখতে পেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সওয়ারিতে এত বেশি পরিমাণে শক্তি দিলেন যে পূর্বের তুলনায় দ্বিগুণ গতিতে আমার সওয়ারিটা চলতে শুরু করে দিল। সুবহানাল্লাহ পড়েন। চড়েছে কে? গাধার উপরে বিশ্বনবী সরদারে দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হালিমাতুস সাদিয়া আরো বলেন, বিশ্বনবীকে যখন আমার ঘরে আমি নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হালিমাতুস সাদিয়ার আর একজন দুধ বাচ্চা ছিল। হালিমাতুস সাদিয়া বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলা থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল, এটি প্রকাশিত হয়েছিল যখন আমি তাকে আমার রুমে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে তার সঙ্গে আমার একটি শিশু বাচ্চা ছিল যে দুধ পান করত। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবী সরদারে দু জাহানকে যখন আমি খাওয়া দাওয়া করাতাম, এমন তো অবস্থায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্তনের একটি মাত্র দুধ পান করত, আরেকটি দুধ অপর ভাইয়ের জন্য অধিকার স্বরূপ সংরক্ষণ করত। আমাদের সন্তানেরা কি স্তন বিভক্ত করে খায়? যখন এই স্তনে দুধ পায় না তখন ওই স্তনে মুখ লাগায়। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সরদারে দু জাহান ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। ছোটবেলা থেকেই একটি মাত্র স্তনকে পান করতেন, অপর স্তন তার ভাইয়ের অধিকার স্বরূপ রেখে দিতেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য সম্মানিত উপস্থিতি, আমাদের একমাত্র মাকসাদ, আমাদের দ্বীনি তরিকা হবে তরিকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন তরিকায় মেহনত করবেন? আল্লাহ এবং তার রাসূলের তরিকা। আল্লাহ এবং তার রাসূলের তরিকা। আল্লাহ এবং তার রাসূলের তরিকার সঙ্গে যে তরিকা মিলে যাবে, ইউ মে অ্যাকসেপ্ট ইট, আদারওয়াইজ নট। সেই তরিকা গৃহীত হবে, তাছাড়া অন্য কোনো বাতিল তরিকা গৃহীত হবে না। যেটি বিশ্বনবী আমাদেরকে বিদায় হজের ভাষণে জাবালে রহমাতে বলেছিলেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের জন্য দুইটি নির্দেশনা দিয়ে গেলাম, দুইটি আমর দিয়ে গেলাম। লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, দুইটি নির্দেশনা যে মেনে চলবে, লান তাদিল্লু লানে তাকিদের সিগা, সে কখনো পথভ্রষ্ট হবে না। কি হবে না? পথভ্রষ্ট হবে না। হিয়া কিতাব আল্লাহ, এক নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজিলকৃত কিতাব কোরআনুম মাজিদ, কোরআনুম মাজিদ। আর অপরটা হলো সুন্নাত রাসূল। আর দ্বিতীয়টা হলো বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে সুন্নাহ, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, ওই ব্যক্তিটা কোনো সময় পথভ্রষ্টদের তালিকায় অন্তর্ভুক্ত হবে না। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? খুব মনোযোগ সহকারে শোনেন। এই জন্য আল্লাহ নবীকে নিদর্শন হিসাবে মেনে নিতে হবে। তার বাল্য জীবন থেকে শুরু করে ওহী প্রদানকৃত জীবন, এরপরে নবুয়তের বাকি জিন্দেগি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীকে মেনে নিতে হবে। বিশ্ব নবীকে আমরা আজকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আঁকড়িয়ে ধরতে পারি নাই, রাসূলের সিরাতকে মেইনটেইন করতে পারি নাই। এই জন্যই তো আমাদের এই দুর্দশা, আমাদের জীবনে এত গ্লানি, এত আফসোস। ঠিক কিনা ভাই? যদি ধরতে পারতাম, আল্লাহর কোরআনকে যদি অ্যাকসেপ্ট করতে পারতাম, তাহলে কোনো কন্ট্রাডিকশন আমাদের মাঝে হতো না। এজন্যই তো ইসলামিক একটি গজলে বলা হয়েছে, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমানার মানুষ নেই। ঠিক না? আজ সেই তেলাওয়াত আছে আগের মতোই, আজ সেই তেলাওয়াত আছে আগের মতোই, ওসমান গনির মতো
তেলাওয়াত নেই, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। ঠিক নি ভাই? আজ সেই যোদ্ধা আছে আগের মতোই, আজ সেই যোদ্ধা আছে আগের মতোই, খালেদের মতো বীর সেনানী নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই, বলেন, আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই শাসক আছে আগের মতোই, আজ সেই শাসক আছে আগের মতোই, অমরের মতো সেই শাসক আর নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর উসমান নেই। ঠিক না? আজ সেই প্রেমিকা আছে আগের মতোই, আজ সেই প্রেমিকা আছে আগের মতোই, রাবেয়া বশিরের মতো প্রেমিকা নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আবু বকর উসমান নেই। ঠিক নি ভাই? ভালো লাগছে তো? আজ সেই সাধিকা আছে আগের মতোই, আজ সেই সাধিকা আছে আগের মতোই, রাবেয়া বশিরের মতো সাধিকা নেই। রাবেয়া বশিরের মতো সাধকার নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই ঈমান আর মানুষ নেই। আজ সেই কোরআন আছে, হাদিস আছে, সেই আলী হায়দার উসমান নেই। কেমন লাগলো ভাই? তাহলে আজকে সবই আছে, কিন্তু রণাঙ্গনে বীর সেনানী নেই, অমরের মতো শাসক নেই, রাবেয়া বসরির মতো সেই সাধিকা নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পথ মেইনটেইন করবার জন্য বীর সেনানী, বীর মুজাহিদ হামজার মতো, আলীর মতো বীর সেনানী নেই। এই জন্যই আনাকিমুদ্দিনের পথটাকে আজকে আমরা স্তব্ধ করে রেখে দিয়েছি। বিশ্বনবীর মেইন সুন্নাহ, প্রধানত যে ফরজ, আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি, দিন কায়েম করো, এর মধ্যে কোনো মত পার্থক্য করো না। এই পথকে আমরা আজকে স্তব্ধ করে রেখেছি। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ রাসূলের আসল তরিকা আমাদের দরকার। আসল তরিকত, তরিকত মানে পথ, মত, সিরাতান তরিকত। সুবহানাল্লাহ পড়েন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক মাধুর্যতার বর্ণনা দিতে গিয়ে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর চরিত্রের মধ্যেই, বিশ্বনবীর আখলাকের মধ্যেই তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অনুপম আদর্শ রেখেছি। এই জন্য যদি চরিত্র ফলো করতে চান, কার চরিত্র? রাসূলের। কার চরিত্র? মাও সেতুংয়ের চরিত্র নয়, ডেকার্টের চরিত্র নয়, কার্ল মার্কসের চরিত্র নয়, অন্য কোন মতাদর্শের মতাধর্মাবলম্বীর চরিত্র নয়। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের রেজাবন্দি করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত যদি আপনি এবং আমি আমাদের জীবনে পেতে চাই, তাহলে আদর্শ নেতা হিসাবে, আদর্শ হিসাবে, একমাত্র সাস হিসাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। আদারওয়াইজ অন্য কোন মতাদর্শ যদি আমরা মেনে চলতে চাই, বিশ্বনবীর দেখানো পথ ছাড়া অন্য কোন সাবিরুন যদি আমরা গ্রহণ করতে চাই, তাহলে দেখবেন বিদআত এবং শিরক এসে সেখানে জাম হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের পথ থেকে দলালাতের পথে মানুষরা চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত মানুষের অন্তর থেকে সরিয়ে পড়বে। এই জন্য পথ মেনে চলতে হলে সর্বপ্রথম যে পথ মেনে চলতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের উপর যা ওহী করেছেন ওই ওহী মেইনটেইন করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল তার হাদিসের মাধ্যমে আমাদের যে নির্দেশ শিক্ষা দিয়েছেন ওই নির্দেশনাগুলো মেনে চলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বিশ্বনবীর চরিত্রটাই তোমাদের জন্য অনুপম আদর্শ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, ভালোবাসা পেতে চাই প্রতিটি মন তোমার ভালোবাসায় শুধুই জীবন। বলেন ভালোবাসা পেতে চাই প্রতিটি মন তোমার ভালোবাসায় শুধুই জীবন। এলাহি ভালোবাসা পেতে চাই প্রতিটি মন তোমার ভালোবাসায় শুধুই জীবন। তোমারি প্রেমেতে ঈসা আকাশের হায়াত পাই, তোমারি প্রেমে আহমদ সাত আকাশ ছেড়ে যায়। বলেন তোমারি প্রেমেতে ঈসা আকাশের হায়াত পাই, তোমারি প্রেমে আহমদ সাত আকাশ ছেড়ে যায়। অগ্নিকুণ্ড হয়ে যায়, অগ্নিকুণ্ড হয়ে যায় যেন ফুলের কানন। ভালোবাসা পেতে চাই প্রতিটি মন তোমার ভালোবাসায় শুধুই জীবন। এলাহি ভালোবাসা পেতে চাই প্রতিটি মন তোমার ভালোবাসায় শুধুই জীবন। ভালোবাসা কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে রাসূল আরবির ইত্তেবা করতে হবে। শুধুমাত্র ভালোবাসি ভালোবাসি বললে হবে না, বিশ্বনবীর ইতাআত আমাদের সবাইকে করতে হবে। বিশ্বনবী যা কিছু নিয়ে এসেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, বিশ্বনবী তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তাকে তোমরা অ্যাকসেপ্ট করো, আর যা তোমাদের জন্য নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো, সেটাকে তোমরা বয়কট করো। কি করো? বয়কট করো। এই জন্য আল্লাহর নবী জানিয়ে এসেছেন, আল্লাহর নবী যে নির্দেশিকা আমাদের জীবনে দিয়েছেন সেটাকে পালন করতে হবে, আর যেটা নিষেধ করেছেন সেটাকে বয়কট করতে হবে। তাহলে রাসূলের সিরাতের উপর দায়েম এবং কায়েম থাকা হবে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পথ ব্যতি রেখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পথ ব্যতি রেখে অন্য কোন পন্থায় যদি আমরা মেহনত করতে যাই, বিশ্বনবী বলেন কুল্লু মুহদাসাতিন বিদআহ, প্রত্যেক নতুন জিনিস আল্লাহ এবং তার রাসূল যেটাকে মেইনটেইন করেন নাই, এরকম প্রত্যেক নতুন জিনিস হচ্ছে বিদআত। কুল্লু মুহদাসাতিন বিদআহ কুল্লু বিদআতিন দালালাহ, আর প্রত্যেক বেদাত তথা নতুনত্বই হলো গোমরাহি। কুল্লু দালালাতিন ফিন্নার, আর প্রত্যেক গোমরাহি, এই গোমরাহিতে যারা লিপ্ত হয়ে থাকবে এরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে পথ হবে কার? আল্লাহর। পথ হবে কার? আল্লাহর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পথকে ব্যতি রেখে অন্য কোন পথ এবং মতাদর্শে যে মেহনত করতে যাবে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তির ঠিকানাটা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামে হবে। নাউজুবিল্লাহ। এই জন্য বিশ্ব নবী বেড়ে ওঠা থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন ব্যবস্থা পর্যন্ত আপনার এবং আমার জন্য যে নির্দেশনাবলী দিয়েছেন, যে পাণ্ডুলিপিগুলো দিয়েছেন, এই পাণ্ডুলিপিগুলো ফলো করতে হবে। আর আল্লাহ রাসূল যা কিছু নিষেধ করেছেন ওই নিষিদ্ধ কাজগুলোকে বয়কট করতে হবে। বুঝতে পেরেছেন ভাই? আজকে নির্দেশনাই হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, বিশ্বনবী যা কিছু নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সুবহানাল্লাহ পড়েন। আর যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। বিশ্বনবী অপর ভাইকে গালি দিতে নিষেধ করেছেন না? গালি দেওয়া যাবে? গালি দেওয়া যাবে না। গীবত করতে নিষেধ করেছেন, গীবত করা যাবে? গীবত করা যাবে না। আজকালকার সমাজে দেখা যায় মা বোনেরা সবচেয়ে বেশি গীবতে লিপ্ত, ঠিক কিনা ভাই? মা বোনেরা মন খারাপ করেন না। দেখা যায় যে একজন রমণী আরেকজনের পিছনে বসে, আরেকজন পিছনে বসে ঠিক যেন রেল লাইনের বগি, রেলগাড়ির বগি। সুবহানাল্লাহ পড়েন। কোথায় সুবহানাল্লাহ পড়তে হবে বাঙালি সেটাও জানে না তো এখন। আস্তাগফিরুল্লাহর জায়গায় সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর জায়গায় আস্তাগফিরুল্লাহ পড়ে। এরকম হয় না ভাই? সম্মানিত উপস্থিতি, ঠিক যেন রেলগাড়ির বগির মতো একজন আরেকজনের পিছনে বসে থেকে মাথা হাসরায়, উকুন তোলে, লাউস এই লাইস তোলে আর বলে অমুক গ্রামের অমুক সুফিয়ার কথা শুনিছু। এরকম মেয়ে আছে না ভাই? এগুলো হচ্ছে গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, জিনা ব্যভিচারের চাইতেও মারাত্মক কবিরা গুনাহ হচ্ছে আল গীবাত। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য গীবত করা যাবে না। গীবত শেখায়ত করতেন না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কারো সঙ্গে দেখা হলে সালামের প্রচার করতে বলেছেন, সালাম দিতে বলেছেন। কি দিতে বলেছেন? সালাম দিতে বলেছেন। আসসালামু ক্বাবলাল কালাম, এটি বিশ্বনবীর হাদিস। বিশ্বনবীর কথার প্রথমে কি দিতে হবে? সালাম দিতে হবে। কিন্তু আমাদের সমাজে দেখলে দেখা যায় সালাম তো দূরের কথা, গীবত শেখায়ত নিয়ে আমরা ব্যস্ত। শুধুমাত্র মা বোনেরা নয়, যুবক ভাইরা, মুরব্বী বাবাজিরা যারা রয়েছেন, আমরা কেউ কিন্তু গীবত শেখায়ত থেকে বিরত নয়। প্রতিনিয়ত গীবতের যে গুনাহ আমাদের আমলনামায় জমা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো বিচার করবেন। কবরে বিচার হবে, মাহশারের দিন পূর্ণাঙ্গ বিচারের পর আল্লাহর জাহান্নাম কায়েম করা হবে। এই জন্য বিশ্বনবী কখনো গীবত করেন নাই। বিশ্বনবী কাউকে কষ্টদায়ক কোনো কথা বলতেন না, কাউকে কোনোদিন কষ্ট দিতেন না। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন,
বিশ্বনবীর গোটা দেহটা একটা চাদর দ্বারা, ইয়ামিনী একটা চাদর দ্বারা বিশ্বনবীর চেহারা মোবারক, গোত্র মোবারক ঢাকা ছিল। আপনারা লক্ষ্য করে দেখবেন, বিশেষত যারা ভিক্ষা করে, মানুষের কাছে কোনো কিছু সওয়াল করে, এই ব্যক্তিগুলো কিন্তু নীতি কথা বোঝে না। যদি আপনার সাল দিতে সামান্য পরিমাণে একটু কম দিয়ে ফেলেন, আপনাকে কথা না বলে ছেড়ে দেবে না, দিবে নাকি ভাই? আবার শোনা যায় সবার যেরকম কমিটি রয়েছে, ওই ফকির কমিটিও ঢাকাতে সভাপতিত্বের দায়িত্ব পালন করে না ভাই? উগ্র মেজাজের হয়, আর মেজাজ উগ্র হওয়ার পেছনে অন্যতম কারণ হলো অর্থনৈতিক দৈন্যতা। সম্মানিত উপস্থিতি, আরব বেদুইনের মধ্যকার একজন এরকম গরিব মানুষ, এক ফকির, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন। এমন তো অবস্থায় রাসূল আরবীকে লক্ষ্য করে তেড়ে আসলেন। আসার পরে চাদর ধরে জোরে টান দিলেন। দেওয়ার পরে বললেন, হে মুহাম্মদ, আমাকে কিছু দান করো। আমাকে কি করো? কিছু দান করো। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্ব নবী সরদারে দু জাহানকে যখন ফকির এভাবে টান দিলেন গোত্র কাপড় ধরে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ মোবারক একটু ক্ষত হয়ে গেল। বিশ্ব নবী ফকিরের দিকে তাকালেন, তাকানোর পরে একটা মুস্কি হাসি দিলেন। আল্লাহ নবী ফকিরের সঙ্গে রাগ করলেন না। অবস্থাটা বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবীকে টান দিয়েছে, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ ক্ষত হয়েছে। আপনি এবং আমি হলে কি করতাম? কি করতাম ভাই? এই বেটা, ভিক্ষা চাইবি 5 টাকা, ভালো কথা। ভিক্ষা চাওয়ার আগে যে আমার ক্ষতি করে তুই ফেললি, তোর আগে বিচার করব, তারপরে ভিক্ষা দেব। এটা আমাদের নীতি। এটা কার নীতি? কিন্তু বিশ্বনবী তাই করলেন না। বুঝতেই পারলেন আরব বেদুইন অনেক ক্ষুধার্ত। এই মরুচিকায়, ধুধু মরুভূমির এই উপত্যকায় কে যেন এসে আমাকে এরকম করে টান দিলেন, তারপরে আমার পিঠ ক্ষত হয়ে গেল। তো ক্ষত হয়ে গেল, যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে রহমত আমাকে দিয়েছেন, রাহমাতাল লিল আলামিন করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন। এজন্য ফকিরের সঙ্গে রাগ করা নয়, কোমল ব্যবহার দ্বারা ফকিরের মনটাকে বিজয়ী করা আমার দায়িত্ব। সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কি খারাপ লাগছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু কথা বলার তৌফিক দিচ্ছেন, ততটুকুই বলার তৌফিক হচ্ছে। সুবহানাল্লাহ পড়েন। এজন্য ধীরে ধীরে আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে। বিশ্বনবী তাহলে ফকিরের কাছেও কোমল আদর্শের অধিকারী। পূর্বের একজন সিপাহ সালাত এখানে ওয়াজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলব। সুবহানাল্লাহ। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে আপনি সবার জন্য কোমল হৃদয়ের হয়েছিলেন। লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দাল গালিজাল কলব, হে নবী, আপনি যদি তাদের প্রতি দৃঢ় এবং কঠোর মেজাজের হতেন, লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে তারা আপনার কাছ থেকে দূরে সরে পড়ত। এজন্য মানুষদেরকে যখন দাওয়াত দেবেন, তখনও কোমলতা রক্ষা করে দাওয়াত দেওয়ার বিধান দিয়েছেন কে? মানুষদেরকে যখন ইসলামের দিকে ডাকবেন, ইসলাম বোঝানোর চেষ্টা করবেন, তখনও কোমল হৃদয়ের হয়ে কথা বলবেন। কখনো উগ্রবাদীদের মতো কথা বলবেন না, এটা দাওয়াতের নিয়ম না। যুবকদেরকে বোঝাবেন, কাছে ডেকে বুকে টেনে নিয়ে তাকে বোঝাবেন, কোনো উগ্র কথা বলবেন না। বিশ্বনবীকে আল্লাহ বললেন, আপনি যদি তাদের প্রতি দৃঢ় এবং কঠোর হৃদয়ের হতেন, তারা আপনাকে রেখে দূরে সরে চলে যেত। এজন্য বিশ্বনবী মক্কার জমিনে যত মার খেয়েছেন, কোন মারের প্রতিশোধ তথা বদলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই নিজের হাতে তুলে নেন নাই। এজন্য ডাক্তার শফিকুর রহমান বর্তমান বাংলাদেশের একজন জিন্দা ওলি। আপনারা ইউটিউবের মাধ্যমে যাকে দেখেছেন, তিনিও বলেছেন
পূর্বের দুষ্কৃতিকারীরা যারা রয়েছে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো। নিজের হাতে কোনো আমরা আইন তুলে নেব না, কিন্তু বিচারিক আওতায় তাদের বিচার চলমান থাকবে। আলহামদুলিল্লাহ পড়েন। এজন্য কোনো সময় নিজের হাতে কোনো নিজের বিচার তুলে নেবেন না, কাউকে আঘাত করবেন না, কারো বাড়ি ঘর ভাঙচুর করবেন না, কারণ এটি বিশ্বনবীর সুন্নত নয়। কারো বাড়িতে আগুন জ্বালিয়ে দিবেন না, সবার সঙ্গে কোমল আচরণ করবেন, দেখা হলে সালাম দিবেন, একজন আর একজনের সঙ্গে দেখা হলে মুসাফা করবেন, প্রয়োজনে কোলাকুলি সেরে নেবেন, মোলাকাত সেরে নেবেন, বিশ্বনবীর হাদিসগুলো মেনে চলবেন। কখনো একজন ভাই আর একজন ভাইয়ের প্রতি উগ্র আচরণ করবেন না, কারণ উগ্র আচরণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে উগ্র আচরণ করতে বলেন নাই। আচরণ করতে হবে কেমন? কোমল আচরণ করতে হবে, ভালোবাসায় সিক্ত করতে হবে অপরের হৃদয়। এমনি দেখবেন যে আপনার দলে 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 লোকজন এসে নিবিড় ছায়া তলে স্থান গ্রহণ করে আনাকিমুদ্দিনের পথকে সোজা করে দ্বীন আল ইসলামকে কায়েম করে বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর পতাকাকে সংযুক্ত করতে পেরেছে। বলুন ইনশাআল্লাহ। এজন্য প্রয়োজন বিশ্বনবীর সে চরিত্র, চারিত্রিক মাধুর্যতা, যেটি দিয়ে তিনি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য কোমল হৃদয়ের হতে হবে। কোমলতা যেখানে সবাই ভিড়ে সেখানে, কঠোরতা যেখানে কেউ ভিড়ে না সেখানে। দোকানদারের যদি চরিত্রটা একটু খারাপ হয় আর মেজাজ করা হয়, বলেন তো কাস্টমার যারা রয়েছে ওই দোকানে বেশি ভিড়বে না যে দোকানে আগে সালাম প্রদান করে এবং মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে সেই দোকানে? ভালো ব্যবহারকারীর দোকানে শাটার বন্ধ থাকলেও লোকেরা গিয়ে আপনার জিজ্ঞাসা করে দোকানে আসেনি, জিজ্ঞাসা করে না ভাই? আর যদি রোড এবং দৃঢ় মেজাজের কোনো দোকানদার হয় তার থেকে দেখবেন আগেই দূরে সরে চলে যায় যে কলিমুদ্দিনের দোকানে যাস না, ওর আচার আচরণ ভালো না, বলে না ভাই? এই জন্য বিশ্বনবী আমাদেরকে চারিত্রিক মাধুর্যতা শিক্ষা দিয়েছেন। এই জন্য রাসূলের প্রেমে পড়তে হবে। কার প্রেমে পড়তে হবে? বিশ্বনবীর প্রেমে পড়তে হবে। বড় হয়ে শুনেছি যে আমি রাসূল সেই তো মারি কথা, হারাতে দেব না তোমায় আশক যতই বাধা, যতন রেখেছি তোমায় মনেরই মনে কোঠায়, কখনো ভুলো না আমায়। হে রাসূল ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব হাসরের দিনে তোমার সাথী হব, মিজানের দিনে তোমার সাথী হব। বলেন বড় হয়ে শুনেছি যে নবী সেই তো মারি কথা, হারাতে দেব না তোমায় আশক যতই বাধা, যতন রেখেছি তোমায় মনেরই মনে কোঠায়, কখনো ভুলো না আমায়। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব হাসরের দিনে তোমার সাথী হব। ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব মিজানের দিনের তোমার সাথী হব। ভালো না ভাই? এই জন্য নাশিদগুলোকে, গানগুলোকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে গাইতে হবে। কিসের মহব্বতে? তাহলে বাচ্চারা সেখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমাদের সমাজে দেখলে দেখা যায়
বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনার শেখানো কোনো মতাদর্শ নেই, বরঞ্চ আমরা বাচ্চাদেরকে গান শেখাই। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একটি নাশিদ রচনা করলেন, নিজে একটি সুন্দর উপমা দিয়ে গেলেন। শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহির স্বপ্নের দ্বারা আমরা পেয়ে গেলাম। উপমাটি আল্লাহ রাসূল নিজেই দিয়েছেন। বিশ্বনবী স্বপ্নের ঘোর না কাটতেই শেষের লাইনটা বলে দিলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ পড়েন। শুকরু আলাইনা মাদহা লিল্লাহি দা। ভালো লাগে না খারাপ লাগে ভাই? এই জন্য নাশিদ শিখতে হবে বিশ্বনবীর উপরে। পৃথিবীতে যাবতীয় কার্যাবলী সম্পাদন করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এটি যদি আপনি এবং আমি করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পেতে চাও, তাহলে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছি। তার আদর্শ বাস্তবায়ন করবার জন্য প্রচেষ্টা চালাও, তার ইত্তেবা করো, তার অনুসরণ করো। শুধুমাত্র আবু তালেবের মতো ভালোবাসা দিও না, মৌলিক চাহিদাগুলো পূরণ করে ক্ষান্ত হয় না। তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ঠিকানাও জাহান্নাম করব, জান্নাত ভাগ্যে জুটবে না। আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন, হুজুর এটা কি ওয়াজ করলেন? সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই জানেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন আবু তালেব। আবু তালেব ছোটবেলা থেকেই শিশুপুত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল কার্যাবলী সম্পাদন করেছিলেন। বিশ্বনবীর মৌলিক চাহিদা, ফান্ডামেন্টাল নিডস, মৌলিক চাহিদাগুলো পর্যন্ত পূরণ করে দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেইন মাকসাদ তাওহীদ। এই তাওহীদের প্রতি বিশ্বাস ছিল না। কি ছিল না? এক আল্লাহর প্রতি বিশ্বাস ছিল না। লাত, উজ্জা, মানাত এগুলোর উপাসনা করে নিজের জীবন কাটিয়ে দিয়েছে। কিন্তু বিশ্বনবীর মাওলায় দেশে খুশি ছিল। রাসূল জন্মগ্রহণ করলেন, রাসূলের বেলাদাত, রাসূল এই পৃথিবীতে আগমন করলেন। চাচা মহা খুশি, দাদা মহা খুশি। ওই চাচা যখন মারা যাবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওরে গিয়ে বসলেন। আল্লাহর নবী দেখতে পেলেন চাচার অবস্থা খুব খারাপ। বিশ্বনবী দেখতে পেলেন বেঈমান হয়ে মারা যাচ্ছে। অথচ বিশ্বনবীকে যিনি লালন পালন করেছেন, আল্লাহ রাসূলের মৌলিক চাহিদাগুলোকে পূরণ করেছেন, বিশ্বনবীকে জীবনভর সিকিউরিটি মেইনটেইন করে আল্লাহর পক্ষ থেকে যিনি রেখেছিলেন, এমন চাচা মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সেখানে গিয়ে শিওরে গিয়ে বসে থেকে বলে, ইয়া আম্মি আবি তালেব কুল লা ইলাহা ইল্লাল্লাহ হাজ্জাল লাকা ইনদা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহু আকবার বলেন। হে আমার চাচা আবু তালেব, কুল লা ইলাহা ইল্লাল্লাহ, একবার শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি রাসূলের নাম বলতে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবার জন্য তোমাকে তাগাদা দিচ্ছি না। শুধুমাত্র বলে ফেলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলে যদি তোমার মৌত হয়, হে আমার চাচা, আমি ঘোষণা দিয়ে দিলাম, হাজ্জাল লাকা ইনদা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঝগড়া করে তোমাকে আমি শহীদ, তোমাকে জান্নাতে নিয়ে আমি রাসূল নিজেই পৌঁছায় দেব। শুধুমাত্র বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ঝগড়া করে জান্নাতে পৌঁছানোর দায়িত্ব কার? বিশ্বনবী। আল্লাহ রাসূলের সব দায়িত্বগুলো পালন করেছেন, মৌলিক নিডগুলো দেখেছেন, সামাজিক ব্যক্তিগত জীবনের সিকিউরিটি দিয়েছেন। কেউ যাতে রাসূলের উপরে কড়া কথা বলতে না পারে সেদিকে লক্ষ্য রেখেছেন। কিন্তু কমতি ছিল কিসের?
ঈমানের কমতি ছিল কিসের? ঈমানের। এই জন্য মালয়েশিয়া থেকে একটা জামাত এসেছিল জয়ফাট গভর্নমেন্ট কলেজে। তাদের প্রথম বক্তব্যের মেইন বক্তব্যটাই হচ্ছে ঈমান ইজ মোস্ট ইম্পর্টেন্ট। ঈমান গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান এবং আকীদা যদি আমাদের সহি না থাকে, তাহলে যতই আপনি নফল পড়েন না কেন, ওই সুন্নাত নিয়ে আপনি পড়ে থাকেন না কেন, আপনার ঠিকানাও আবু তালেবের ঠিকানার মতোই হবে। নাউজুবিল্লাহ পড়েন। এই জন্য সম্মানিত হাজিরিন, যে চাচা এত কষ্ট করে ওনাজাত পেল না, ওই চাচার দোষটাকে ছিল বিশ্বনবীর সব সিকিউরিটি সে মেইনটেইন করেছিল, কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদানিয়াতকে প্রকাশ করত, আল্লাহর তাওহীদের ঘোষণা দিত, আনাকিমুদ্দিনের কাজ করত, কিন্তু তার চাচা সেটি মেনে না নিয়ে ওই লাত মানাত উজ্জার পূজা করে জীবন বিসর্জন দিয়েছিল। আল্লাহকে চিনতে পারে নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বেঈমান করে পৃথিবীর জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে নিয়েছেন জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। এই জন্য বিশ্বনবীকে যদি আমরা মেনে নিতে চাই, রাসূলকে ইত্তেবা করে রাসূলের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের আশীষ লাভের মাধ্যমে, আল্লাহর রহমত লাভের মাধ্যমে, বিশ্বনবীর উপরে ঈমান আনয়নের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে প্রথমত ঈমান আনয়নের মাধ্যমে স্বীকৃতি দান করা, বিশ্বনবীকে শেষ নবী বলে স্বীকৃতি দান করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলোকে ইস্তেকামাত থাকবার জন্য বলে পালন করবার জন্য বলেছেন, সেগুলো পালনের মাধ্যমে আল্লাহ রাসূলের ইতাআত পূর্ণ করবার মাধ্যমে নিজের জিন্দেগিকে পরিচালনা করা। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহর প্রতি ঈমান, এরপর বিশ্বনবীর প্রতি ঈমান, বিশ্বাস, আসমায়ে কুতুবের প্রতি ঈমান, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বা'দাল মাউত। এর প্রতি দৃঢ় বিশ্বাস থাকতে হবে, রাসূলের ইতাআত করতে হবে। তাছাড়া বিশ্বনবীর চাচা যেভাবে মওত গ্রহণ করেছিলেন, একই কায়দায় মওত হয়ে আল্লাহর জাহান্নামে আমাদের যেতে হবে, এর বিকল্প কোনো কিছু হবে না। এই জন্য একমাত্র আদর্শ নেতা হবে বিশ্বনবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, এখানে যুবক ভাইরা রয়েছেন। বিশ্বনবী ওসিয়তি করেছেন, ওসিকুম বিশাবাব। আল্লাহ রাসূলের একটি ওসিয়তি ছিল যুবকদের প্রতি। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যুবকদেরকে খুব ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলেছেন, হে আমার সাহাবীরা, তোমরা যুবকদেরকে ভালোবাসো, আমি রাসূল নিজেও যুবকদেরকে ভালোবাসি, কারণ আমার দিন কায়েম করবার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে দিন কায়েম করবার জন্য, দ্বীনি আন্দোলনে সবচেয়ে বেশি আমাকে সাহায্য করেছিল এই যুবকেরা। কারা? যুবকেরা। আর সবচেয়ে বেশি বাধার সম্মুখীন যাদের দ্বারা হয়েছি, এরাই হচ্ছে বৃদ্ধরা। কারা? আবার বৃদ্ধরা মন খারাপ করবেন না। এজন্য যৌবন বয়স থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের বিধানগুলোকে মেনে নিতে হবে। বিশ্বনবী একবার এক মসনদে বসা ছিলেন, এক মুজাকারার মধ্যে আলোচনা চলছিল। এমন তো অবস্থায় বিশ্বনবীর একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি ছিল? জারির। বিশ্বনবী রাসূলের গোত্র থেকে চাদরটা জারিরের দিকে ছড়িয়ে মেরে বললেন, ইজলিস ইয়া জারির, হে জারির এই চাদরের উপরে বসো। টকবগে যুবক সাহাবী ছিলেন জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর এই চাদর পেয়ে সহসায় বসার জন্য তাগাদা নিলেন না, বসার জন্য সাহস করলেন না। কিন্তু অন্তরে মহা খুশির প্লাবন, যে এমন একজন ব্যক্তি আমাকে এই চাদরটি উপহার দিয়েছে বসবার জন্য। এই চাদর তো দূরের কথা, তার আশপাশ বসতে গেলে আমাদের হৃদয়টা কেঁপে যায় যে বসার মধ্যে কোনো আদবের খেলাপ হয় কিনা। সুবহানাল্লাহ পড়েন। জারির খুশি হলেন। খুশি হবার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন
আপনাকে যেভাবে সম্মানিত করেছেন, আমাকে আজকে আপনার চাদরখানা উপহার দিয়ে যেভাবে সম্মান প্রদান করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবদার করি, আল্লাহ পাক রব্বুল আলামিন সরদারে দুজাহানের এরকম সম্মান যেন আরো দ্বিগুণ বাড়ায় দেয়। বিশ্বনবীর সম্মানের চাইতে বড় সম্মান কে কার আছে? আছে নাকি ভাই? জারির খুশি হয়ে গেলেন। এজন্য যুবকদেরকে কখনো আপনারা অ্যাবেটেড করবেন না, যুবক ভাইদেরকে ভাঙ্গন সৃষ্টি করে দেওয়ার জন্য চেষ্টা করবেন না। খুব খুশি হলাম যে যুবকদের দ্বারা এই মাহফিলটা পরিচালিত, যুব সমাজের কল্যাণে, উদ্যোগে, এগুলো দেখলে আমাদের মনটা ভরে যায়, বিশ্বনবীর হাদিসের কথা মনে পড়ে যায়। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে আসবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বাচ্চাদের উপরে রাগ করতেন না। আল্লাহ রাসূল যখন সিজদায় যেতেন, বিশ্বনবী যে আদর্শ একজন পিতা ছিলেন, আদর্শ যে একজন নানা ছিলেন, এগুলো উপমা আপনাদের জানতে হবে না ভাই? বিশ্বনবী যখন সিজদায় যেতেন, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন বিশ্বনবীর উপরে উঠতেন। বিশ্বনবীর কাঁধ বরাবর যে বাবরি চুল ছিল, ওই চুলগুলো ধরতেন, ধরার পর বলতেন ফারাস ফারাস, ঘোড়া ঘোড়া, সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী যখন দেখতেন হাসান হোসাইন পিঠের উপরে উঠে গেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাটাকে আরো বাড়ায় দিতেন, যাতে হাসান হোসাইনের খেলার কোনো কষ্ট না হয়। আর আমাদের মসজিদে যদি ছোট বাচ্চারা যায়, দেখবেন একদল বৃদ্ধ বনিতা, এমন লোক রয়েছে ছোট বাচ্চা দেখা মাত্রই মেজাজ ফায়ার, এরকম লোক আছে না ভাই? এজন্য ছোট বাচ্চারা মসজিদে যখন আসবে, এদেরকে আদর করবেন, এদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না। এটা রাসূলের আদর্শ নয়। বিশ্বনবীর আদর্শ হলো যুবকদেরকে ভালোবাসবেন, ছোট্ট বাচ্চাগুলোকে কাছে নেবেন। নিব তো ভাই ইনশাআল্লাহ? কাছে নেওয়ার জন্য চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক এনায়েত করুক, সকলে পড়ছে আমিন। বিশ্বনবী উত্তম একজন শ্বশুরও ছিলেন। কি ছিলেন? শ্বশুর ছিলেন। বলেন তো, আপনি এবং আমি যে মেয়েটাকে অপরের সন্তানের হাতে তুলে দিয়েছি, এই সন্তানটাকে যদি, আপনার মেয়েটাকে যদি একটু জামাই মারধর করে আর মেয়েটা কান্নাকাটি করে আপনার বাড়িতে চলে আসে, তাহলে দেখবেন অনেক পিতা আছে একবারে ফায়ার, একবারে ফায়ার, ঠিক যেন এই দরবেশ বাবা অনেক ফায়ারিং করেছে ছাত্রদের উপরে। শেষ পর্যায়ে দেখা গেল এমন দাড়ি টাড়ি কেটে, নাউজুবিল্লাহ পড়েন, নৌকাতে এমন ভাবে বসে আছে যেন সে নৌকার মাঝি। নাউজুবিল্লাহ পড়বেন না ভাই? এপার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা। ঠিক কিনা ভাই? এই জন্য মাস্তানি করা যাবে না। আবার বলেন, এবার ভাঙে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা, সকাল বেলার ধনির তুই ফকির সন্ধ্যা বেলা। এই জন্য অত্যাচার করা যাবে না কারো প্রতি। কি করা যাবে না? অত্যাচার এবং জুলুম করা যাবে না। জুলুম করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জালেমদের যে পরিণতি দেখিয়েছেন, সেরকম পরিণতি নিয়ে মৃত্যুবরণ করতে হবে এবং ক্ষমতাচ্যুতি হয়ে একমাত্রই অসম্মান নিয়ে সারা জীবনের জন্য বাঁচতে হবে। আর কোনোদিন সে সম্মান ফিরিয়ে পাবে না। এই জন্য পথ হবে আল্লাহ এবং তার রাসূলের। শয়তানের পথকে মেইনটেইন করবার জন্য যারাই চেষ্টা করেছে, তারাই ব্যর্থ হয়েছে। তারা ব্যর্থ হয়ে পথ হারা হয়ে গোমরাহি হয়ে পড়ে রয়েছে। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের পথ উজ্জীবিত রয়েছে, জীবন্ত রয়েছে, কিয়ামত পর্যন্ত জীবন্ত থাকবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মাস্তানি করা যাবে না ভাই। অহংকার তো একমাত্র আল্লাহ এবং তার রাসূলের। অহংকার কার? আল্লাহ এবং তার রাসূলের। আল্লাহ পাক রব্বুল আলামিন খেলে অহংকার নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, কুলিল আনফালু লিল্লাহি ওয়া লির রাসূল। শুধুমাত্র অহংকার নয়, যে গনিমতের মালগুলো, যুদ্ধলব্ধ সম্পদগুলো এবং আল্লাহ এবং তার রাসূলের সম্পদ। সুবহানাল্লাহ পড়েন।
এগুলো ব্যক্তিগত মালিকানাধীন কারো সম্পদ নয়, কেউ নিতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর নামের সঙ্গে লকব লাগিয়েছেন রিসালাতের, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। অন্য নবী আলাইহিস সালাম গণের নাম যদি আমরা দেখি, ঈসা রূহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, এমন কোন নবী আলাইহিস সালামের নাম আপনি পাবেন না যার নামের সঙ্গে রাসূলুল্লাহ লাগানো। সুবহানাল্লাহ পড়েন। একমাত্র আমরা এমন একজন নবীর উম্মত যে নবীর নামের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন রিসালাতের পূর্ণ ঘোষণা দিয়েছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার পড়েন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। হে মানুষেরা তোমরা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করেন, বিশ্ববাসী তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে নাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন রাসূল, কাফের এবং মুশরিকদের জন্য বিশ্ব নবী ছিলেন বজ্রের মতো কঠিন, বজ্রের মতো কঠিন। রুহামাউ বাইনাহুম, কিন্তু পারস্পরিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের সঙ্গে, ইমানদারদের সঙ্গে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মেনে নেয়, দিন কায়েম করবার পথে যারা বাধা সৃষ্টি করে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানকে ইস্তেকামাত করবার জন্য যারা চেষ্টা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল তাদের জন্য নরম হৃদয়ের অধিকারী। এজন্য নরমও থাকতে হবে, আবার মাঝে মাঝে গরমও হতে হবে, ঠিক কিনা? গরম যদি না হতেন এত সুন্দর স্বাধীন একটি বাংলাদেশ আপনি এবং আমি পেতাম না। এই জন্য নরম যাদের সঙ্গে ব্যবহার করতে হবে, নরম হতে হবে। আর দিন ইসলামের বিরোধিতা করবার জন্য যারা চেষ্টা করবে, দিনকে পরাস্ত করবার জন্য চেষ্টা করবে, আনাকিমুদ্দিনের পথে বাধা সৃষ্টি করবে, তার বিরুদ্ধে জিহাদ করা আপনার এবং আমার জন্য ফরজ হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য ভালোবাসা স্থাপন করতে হবে, হুব্বু বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসা, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য সম্পর্ককে ছিন্ন করা। যখন দেখবেন আপনার পরিবার পরিজন আহলিয়াত, আপনার পাড়াপড়শি বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনাবলী মেনে চলছেন, তখন আপনি তাদের সাথে থাকবেন। আর যখন দেখবেন খোদাদ্রোহিতার পথকে নির্লিপ্ত করে সেখানে জড়িয়ে যাচ্ছেন, খোদাদ্রোহিতার পথটাকে অ্যাকসেপ্ট করছেন, খোদাদ্রোহী হয়ে যাচ্ছেন, দিন ইসলাম বিনির্মাণের জন্য কাজ করা তো দূরের কথা, দিনের পথে বাধা সৃষ্টি করছেন, ওর প্রতি বজ্রনাদের মতো কঠিন হওয়ার তাগাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ঠিক কিনা ভাই? এজন্য দিন ইসলামকে মেনে চলতে হলে আমাদেরকে যাচাই বাছাইয়ের পদ্ধতি শিখতে হবে, যাচাই বাছাইয়ের পদ্ধতি শিখতে হবে, যে কিভাবে আমরা যাচাই করব, কিভাবে বাছাই করব, কিভাবে বাদ দেব, কিভাবে গ্রহণ করব, এগুলো কে শিখিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। কার মারফতে? বিশ্বনবী সরদার দু জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী ছিলেন একজন আদর্শ শ্বশুর। একবার বিশ্বনবী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে আলী সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আইনা আলী ইয়া ফাতেমা, হে আমার কন্যা ফাতেমা, আলী কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রয়ে গেলেন। বিশ্বনবী একটু ধমক দিলেন, ফাতেমাকে ধমক দিয়ে বললেন, হে ফাতেমা, আলী কোথায়? আলীকে খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? আলীর ঠিকানা তুমি দাও, আলী কোথায় আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ রইলেন। বিশ্বনবী বুঝতে পারলেন হয়তোবা বাসাতে সামান্য কোনো ভেজাল হয়েছে, সামান্য কোনো বিষয় নিয়ে কোনো অভিমান হয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আসাদুল্লাহ
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন ফাতেমা থেকে দূরে সরে গিয়েছে। বিশ্বনবী তাকাতে দিলেন, হে আমার কন্যা ফাতেমা, যে কারণে হোক না কেন তোমার কাছ থেকে যে আলী দূরে সরে গিয়ে চলে গিয়েছে, আলী যদি নিভৃত কোনো জঙ্গলে গিয়ে হারিয়ে যায়, অথবা আলী যদি পথ হারিয়ে গহীন অরণ্যে চলে যায়, সেখানে বনের পশুরা যদি আলীর কোনো ক্ষতি করে থাকে, আলীকে যদি আমি রাসূল না পাই, তাহলে মনে রেখো কিয়ামতের দিন তুমি ফাতেমাকে আমি বাবা হিসেবে পরিচয় দেওয়া তো দূরের কথা, তোমার খোঁজ নেবার জন্য আমি রাসূল এদিকে তাকাবো না। আমি তোমাকে কন্যা হিসেবে পরিচয় দেব না হাশরের ময়দানে যদি আলীর কোনো ক্ষতি হয়ে থাকে। আর আমরা আমাদের মেয়েরা বাড়িতে আসার পরই শুরু করে দেয় মেয়েদের পক্ষে স্লোগান, ঠিক কিনা ভাই? নানা হিসেবে বিশ্বনবী ছিলেন অনুপম আদর্শ, শ্বশুর হিসেবে ছিলেন, স্বামী হিসেবে কেমন আদর্শ ছিলেন, এটি আমাদের জানতে হবে না ভাই? যেহেতু মা বোনেরা এখানে ওয়াজ শুনছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রণাঙ্গন থেকে অথবা কোনো কার্যাবলী থেকে যখন ফিরতেন, ঘরে এসে যখন দেখতেন যে বিবিরা ঘুমিয়ে গেছে, কিন্তু বিশ্বনবী নিজে ক্ষুধার্ত, ওই সময় রাসূল নিজে আটার খামিরটা নিতেন, বিশ্বনবী নিজেই রুটি বলতেন, রুটি সেকতেন, রুটি তৈরি করে বিশ্বনবী নিজেই খাওয়া দাওয়া করতেন এবং অপর হালিয়াতের জন্য রেখে দিতেন। আর আমরা হলে কি করতাম? অনেক দূর থেকে সফরে এসেছি, অনেক ওয়াজ করে বাড়িতে গিয়েছি, যদি বিবি ঘুমানো থাকে, এই বেটি ঘুমাস কেন? বিবিকে অনেক সময় বেটিও বলে ফেলে, এরকম নাদান আছে না ভাই? সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী আহলিয়াত যারা রয়েছেন, স্ত্রী যারা রয়েছেন, তাদেরকে সেবা করতেন, শুশ্রূষা করতেন এবং তাদের কাজে সাহায্য করতেন। এবং রাসূল আরবি কোনো সময় তরকারির ভুল ধরতেন না, কোনো খাবারের ভুল ধরতেন না। বিশ্বনবী কখনো খাবার সামনে আসলে যেটি রুচিতে কুলাতো সেটি খেতেন, আর যেটি রুচিতে কুলায় না সেটিকে ফেরত দিতেন। কিন্তু বিশ্বনবী কোনোদিন বিবিদেরকে খাবারের জন্য টর্চার করতেন না। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হলে কি করি? খাবারে লবণ একটু কম হয়েছে, ওই বিবি আর চলবেই না, আগা থেকে শুরু করে মাথা পর্যন্ত 14 গোষ্ঠী পর্যন্ত গালি দিতে যা লাগে, নাউজুবিল্লাহ পড়েন। কিন্তু বিশ্বনবীর চরিত্র এরকম ছিল, আল্লাহ রাসূলের চরিত্র ছিল এমন সুন্দর, এমন সোনালী, যে চরিত্রের মাধ্যমে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এমন জীবন করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি সন্তুষ্ট হয়ে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন উপাধি দিয়েছিলেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সন্তুষ্ট হয়েছিলেন যে আল্লাহ নিজেই বলেছিলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের বিধানগুলোকে মেনে নেওয়া, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান প্রথম অবস্থায় মেনে নেওয়া, শেষ অবস্থায় মেনে নেওয়া, মধ্যম অবস্থায় মেনে নেওয়া, সবগুলো মেনে নেওয়াতে আমি তাদের উপর খুশি হয়েছি, এমন খুশি হয়েছি তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত প্রদানের ঘোষণা আগেই দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমাদের ভাগ্যটা এরকম করার দরকার আসেনি ভাই? আছে। এজন্য আমাদের কলবে, আমাদের হৃদয়ে ভয় রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই জীবনে কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। এই জন্য একমাত্র চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আর অন্য কারো কাছে চাইলে সেটা শিরিক হবে। সেটা কি হবে? একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার জন্য কোনো মাধ্যম লাগে না। কি লাগে না ভাই? মাধ্যম লাগে না। মাধ্যম হচ্ছে সালাত। মাধ্যম কি?
সালাত, যে সালাতকে সংরক্ষণ করবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরণ প্রচেষ্টা করে গেছেন। এমনকি বিশ্বনবী যখন ওফাত গ্রহণ করবেন, রাদাতুম মিন রিয়াদিল জান্নাতে স্থান লাভ করবেন, এমন তো অবস্থায় বিশ্বনবীর ওফাতের পূর্বে বিশ্বনবী সাহাবীদেরকে বললেন, হে আমার সাহাবীরা, হাদিস শরীফের মধ্যে এসেছে, হে আবু বকর, হে ওমর, আমার কাঁধটাকে একটু উঁচু করে ধরো, এই সালাতের দৃশ্য আমি রাসূল দেখে আমার হৃদয়টাকে সিক্ত করতে চাই। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য হৃদয় সিক্ত করতে হলে সালাতের মাধ্যমে সিক্ত করতে হবে। নামাজ পড়তে হবে না ভাই, নামাজ পড়তে হবে। সম্মানিত মা বোনেরা যারা রয়েছেন তারা কিন্তু অনেক বড় নামাজি। মা বোনেরা সাদাকা করতে ভালোবাসেন, মা বোনেরা অনেক পুণ্যের কাজ করেন, নফল ইবাদতে মা বোনেরা শ্রেষ্ঠ। কিন্তু আমরা যুবক ভাইরা যারা রয়েছে, এই যৌবন নিয়ে আমরা যারা পাড়ি দিচ্ছি, এখনো পর্যন্ত তাহাজ্জুদের নামাজে দাঁড়াবার মতো শক্তি সামর্থ্য আমাদের কিন্তু তৈরি হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানতেন যে তাহাজ্জুদটা তাদের জন্য কঠিন হবে, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আবশ্যক করে দিলেন, আর বাকি সবার জন্য নফল করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। হে নবী, রাত্রের কিয়দাংশ জেগে থেকে আপনি নামাজ পড়ুন। এই নামাজকে কায়েম করবার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবন থেকে শুরু করে শেষ জীবন পর্যন্ত, রক্তবিন্দু পর্যন্ত, শেষ জীবনের প্রচেষ্টা পর্যন্ত বিশ্বনবী একাগ্রতার সহিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে নিয়ে একাগ্রতার সহিত লেগেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। সে নামাজ কায়েম করা তো দূরের কথা, আমরা নামাজ পড়তে কেউ রাজি নই। নামাজই হবে সঙ্গের সাথী, এটাই তো আমরা বুঝতেছি না। নামাজ না পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাহান্নামে দিবে, সেই জাহান্নামের নাম হচ্ছে জাহান্নামে সাকার। জাহান্নামের নাম কি? জাহান্নামে সাকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটু নসিহত করি, মা সালাকাকুম ফি সাকার। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আসহাবুল ইয়ামিন এবং আসহাবুশ শিমাল, ডানপন্থী এবং বামপন্থীদেরকে আলাদা করবেন। ডানপন্থীরা বামপন্থীদেরকে জিজ্ঞাসা করবে, বন্ধুরে, মা সালাকাকুম ফি সাকার, কোন অপরাধ তুমি করেছিলে? দুনিয়ার জীবনে থাকবার সময় কোন অপরাধ তুমি করেছিলে যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামের সাকারে দিলেন? নেককার বন্ধুকে ওই বদকার বন্ধু উত্তর দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহু আকবার বলেন। দুনিয়ার জীবনে তুমি নামাজি ছিলে, আমরা নামাজি ছিলাম না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর নারাজ হয়ে আমাদেরকে জাহান্নামের সাকারে দিচ্ছেন। এরপরে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে প্রশ্ন করবে, বন্ধুরে, এমন কোন অপরাধ তোমার জীবনে ছিল যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে সাকারে দিলেন? ফুজ্জার বন্ধু, ওই পাপী বন্ধু উত্তর দেবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। বন্ধুরে, অসহায় এবং মিসকিনদেরকে আমি দ্বিতীয়ত খাদ্য দিতাম না। এরপরে ডান কাতারবদ্ধ বন্ধু ওই বাম কাতারওয়ালাকে প্রশ্ন করবে, বন্ধুরে, তৃতীয় নাম্বার দোষটা তোমার জীবনে কে ছিল যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে সাকারে দিল? সঙ্গে সঙ্গে হতভাগা বন্ধু উত্তর দেবে, কুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। বন্ধুরে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে অবসর সময় দিয়েছিলেন, আমাকে যে দুনিয়ার জিন্দেগানিতে সময় দিয়েছিলেন, এই সময়টা আমি মানুষের গীবত শিকায়াত করে কাটিয়েছিলাম, চগলখড়ি করতাম,
একজনের কথা অপরজনকে লাগাই দিতাম, পরশ্রীকাতরতা করতাম, গীবত শেখায়াত করতাম। আমার জীবনের তৃতীয় নাম্বার দোষটা ছিল আমি গীবতকারী ছিলাম। প্রথম দোষটা কি? প্রথম দোষটা হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না। দ্বিতীয় নাম্বার দোষটা কি? দ্বিতীয় নাম্বার দোষটা হলো লাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় এবং মিসকিনদেরকে খাদ্য দিতাম না। তৃতীয় নাম্বার দোষ হচ্ছে ওয়াকুন্না নাখুদু মাআল খায়দিন, সমালোচনাকারীদের সঙ্গে বসে বসে মানুষের সমালোচনা করতাম। চতুর্থ নাম্বার কোন দোষটা তোমার জীবনে ছিল যার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জাহান্নামে সাকারে দিল? প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে প্রশ্ন করবে, ফুজ্জারদেরকে প্রশ্ন করবে, পাপীদেরকে প্রশ্ন করবে। ওই পাপী বন্ধু উত্তর দেবে আকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমি ইয়াউমে দিনকে স্বীকার করতাম না, কিয়ামত দিবসকে স্বীকার করতাম না, কিয়ামতের দিনকে আমি অস্বীকার করতাম। আমার জীবনে চারটি দোষ ছিল। উক্ত দোষগুলো থাকবার দরুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জাহান্নামের সাকারা দিচ্ছেন। সম্মানিত উপস্থিতি, শেষ পর্যায়ে চলে এসেছি, এখনই মুনাজাত করে দেব। তার পূর্বে নসিহত পূর্বক মুহূর্তগুলো আমাদের যেন শ্রুত হয়, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা রেজাবন্দি হয়ে সাহায্য চাই। সকলে পড়ছে আমিন। তাহলে জাহান্নামের সাকারা যাবার জন্য প্রথম নাম্বার যে দোষ সেটি হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যে নামাজ পড়বে না সে জাহান্নামের সাকারে যাবে। কোথায় যাবে? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অসহায় মিসকিনদেরকে যে খাদ্য খাওয়াবে না তার ঠিকানা জাহান্নাম। ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, সমালোচনাকারীদের সঙ্গে বসে বসে মানুষের সমালোচনা করবে, চগলখড়ি করবে, এর ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে লিপিবদ্ধ করে দেবে। নাউযুবিল্লাহ। অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, ইয়াউমে দিনকে যারা অস্বীকার করবে, ইয়াউমে দিনকে যারা স্বীকার করবে না, এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের সাকারে দেবে। কিসে দেবে? জাহান্নামের সাকারে দেবে। তাহলে এই কয়টা জিনিস থেকে আমাদের পরহেজ থাকার দরকার আসেনি ভাই? আছে। আর মা বোনদের জন্য নসিহত আমি করছি। বিশ্বনবী বলেছেন মান সামাত শাহরাহা ইয়াহফাজু ফুরুজাহা আতা ইতাআতিস সালাহ আদাইস সালাতি লিওয়াক্তিহা ইতাআতুল জাওজুকা। সুবহানাল্লাহ পড়েন। ওয়া তাআত বালাহা, দ্যাট মিন্স বিশ্বনবী বলেছেন মান সামাত শাহরাহা, যে ব্যক্তি রমজান মাসে রোজা করবে, মায়েরা কিন্তু ফাস্ট, ঠিক কিনা ভাই? ইয়াহফাজু ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে। ওয়া তাআত বালাহা, স্বামী স্ত্রীর মধ্যকার যে সম্পর্ক, মেলবন্ধন যে সম্পর্ক, সেটি বজায় রেখে চলবে। সুবহানাল্লাহ পড়েন। আদাইস সালাতি লিওয়াক্তিহা, নির্দিষ্ট ওয়াক্তের যে সালাতগুলো রয়েছে সংরক্ষণ করবে। ইয়াদখুলুনাল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআ, রাসূল বলেছেন কোন রমণী যদি এই চারটি কাজ করতে পারে, বিশ্বনবী বলেন জান্নাতের 8টি দরজার যে কোনো একটি দরজা দিয়ে উক্ত রমণী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। প্রথমটা হচ্ছে রমজানের রোজা, প্রথমটা কি? দ্বিতীয়টা লজ্জাস্থানের সংরক্ষণ, নিজের স্ত্রী নিজের স্বামী ছাড়া অন্য কোন পরপুরুষের দিকে ফিরেও না তাকানো। তৃতীয় নাম্বারটা নির্দিষ্ট ওয়াক্তের সালাত। সুবহানাল্লাহ পড়েন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূলের এই বিধানগুলোকে মেনে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত রমণীদেরকে জান্নাত শুধুমাত্র দিবে তা নয়, বিশ্বনবী বলেছেন যদি ওই রমণীটা মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরস্থ করবার জন্য তাকে যে সময় দেবে, এরপরে কবরস্থ করা হবে। কবরস্থ করে আসা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন ওই রমণীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের একটা ঘর করে দিবে, বালাখানা তৈরি করে দিবে। ইসমুহা বাইতুল হামদ। আল্লাহু আকবার পড়েন। ওই ঘরটার নাম হলো প্রশংসার ঘর। সুবহানাল্লাহ পড়বেন না ভাই?
রমজানের রোজা পালন করতে হবে মা বোনেরা, আপনারা ফাস্ট আছেন। লজ্জাস্থানের সংরক্ষণ করতে হবে, নির্দিষ্ট অক্টে সালাত আদায় করতে হবে, স্বামী স্ত্রীর পারস্পরিক মুআমালাত মুআশারাতকে ঠিক রেখে চলতে হবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুক। সকলে পড়ছে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আপনার কতিপয় বান্দাদেরকে নিয়ে ঐতিহাসিক বালাই গ্রামে সুন্দর এই তাফসীরুল কোরআন মাহফিলে গভীর রজনীতে আপনার শাহী দরবারে আমরা সবাই মিলে হাত উঠিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জীবনের গুনাহে খতা যেগুলো রয়েছে মাওলা সবগুলো গুনাহে খতা মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের সবাইকে তাওহীদের পথে কবুল করে নাও। শিরক এবং বেদাত থেকে আমাদের সবাইকে পরহেজগার হবার মতো তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন, এই গ্রামবাসীর মধ্যকার অনেক দোয়া চেয়েছেন অনেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে শেফায়ে কুল্লিয়া আজেলা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতা আমাদের যাদের সুস্থ রয়েছেন আল্লাহ সুস্থতা বাড়ায় দাও, নেক হায়াত দারাজ করে দাও। আল্লাহ আব্বা আম্মার মতো বড় রহমতদেরকে আমাদের থেকে অতি দ্রুত দূরে সরে নিও না মাওলা। রব্বুল আলামিন আসমানের বালা আসমানে উঠায় নাও, জমিনের বালা জমিনে দাবায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন কোন গজব দ্বারা আমাদেরকে পরীক্ষা করিও না মাওলা যে গজবের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নাই। রব্বুল আলামিন তামাম বিশ্বের মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমা শুয়ে রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রূহের উপরে আমাদের দরুদ এবং সালামটুকু পৌঁছায় দাও। আল্লাহ জিকিরের হাদিয়াটুকু পৌঁছায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা আমিন আমিন বলছেন অন্তরের অন্তর্নিহিত বিষয়গুলো সম্পর্কে আপনি একমাত্র জ্ঞাত। রব্বুল আলামিন সবার সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ পরবর্তী সময়ে এর চাইতে বড় একটি তাফসীর মাহফিল করবার মতো শক্তি সাহস দান করে দাও। রব্বুল আলামিন আমাদের পর্দানসীন মা বোনেরা অনেক প্রতীক্ষার প্রহর নিয়ে দিন গুনছিলেন, এমন তো অবস্থায় আপনার সাহায্যে একটি তাফসীরুল কোরআন মাহফিলে রব্বুল আলামিন শত শত মা বোনেরা আপনার শাহী দরবারে হাত উঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে খাদিজাতুল কুবরার মতো কবুল করে নাও, আয়েশার মতো জীবন পরিচালনা করবার মতো তৌফিক এনায়েত করে দাও, বিবি মরিয়মের মতো করে দাও, আসিয়ার মতো ধৈর্যশীল হবার তৌফিক এনায়েত করে দাও। রব্বুল আলামিন মা বোনদেরকে পর্দানসীন হবার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ ঘরগুলোকে রহমত দ্বারা ঢেকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যে শিশু সন্তানগুলো এখানে এসে তাফসীরুল কোরআন মাহফিলে এত সময় ব্যয় করে আপনার দ্বীনি আঞ্জামকে যোগান দেবার জন্য সাহায্য করলেন, আল্লাহ এখানে এসে পিতার সঙ্গে শুনলেন, আল্লাহ এদেরকে আলেমে রব্বানি হক্কানি বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন যোগ্য মানুষ হিসেবে তৈরি করে দাও। আল্লাহ এদেরকে বড় অফিসার বানায় দাও, সৎ এবং যোগ্য নেতা হবার তৌফিক দাও, ইসলামিক ঝান্ডাবাহী বানিয়ে দাও। আল্লাহ ওমর বিন খাত্তাবের মতো শক্তিশালী হৃদয়ের হবার তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুআজ বিন আফরা আবু জেহেলকে হত্যাকারী যে বীর সেনানী ছিল আল্লাহ তাদের মতো হবার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই সোনার বাংলাদেশের পতাকার সঙ্গে এমন একটি পতাকা সংযুক্ত করে দাও যে পতাকাকে দেখে আমরা হৃদয় জুড়াতে পারবো। আল্লাহ
ইসলামিক হুকুমত দিয়ে দাও, ইসলামিক সুশাসন কায়েম করে দাও, ইসলামের সুশীতল ছায়ায় সবাইকে স্থান নেবার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রাহবার হিসেবে এখানে এসেছেন। রব্বুল আলামিন আমার রাহবার আব্দুল্লাহ উলফত, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ করে দাও, সিহাতে কুল্লিয়া দান করে দাও। আল্লাহ পিতামাতার কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ কবরটাকে নূরে মনোয়ার করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দাদার দেশে বালাই গ্রামে এসে ওয়াজ করবার মতো আপনি তৌফিক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হাজী উল হজ্জাজ আমার চাচা যান বাবা যান এখানে বসে রয়েছেন। আল্লাহ অধিকাংশ আত্মীয় স্বজন, আল্লাহ সভাপতি সাহেব সহ এই মাহফিলের যে বরেণ্য উলামায়ে কেরাম সবাই ছিলেন। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সবার নেক হায়াত দারাজ করে দাও। আনাকি মদ্দিনের পথে সবাইকে কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল স্তরের মানুষগুলোকে এক কাতারে আসবার মতো তৌফিক দাও। আল্লাহ একসঙ্গে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ এটি মানবার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কোরআন এবং হাদিস থেকে বিশদ আলোচনা করবার মতো তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ এই মাহফিল সহ এই বছর যত প্রোগ্রামগুলো হবে আল্লাহ সবগুলো প্রোগ্রামকে মঞ্জুর করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থ হায়াত দিয়ে উক্ত প্রোগ্রামগুলো পরিচালনা করবার মতো তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমান এবং নিরাপত্তার সহিত বাড়িতে পৌঁছবার মতো তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।